পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের ডিএসপি টাউনশিপের নিউটন রোডের 17 নম্বর স্ট্রিটে বুধবার একটি বিস্ফোরণে সজল দেবনাথ নামে এক যুবক গুরুতরভাবে ঝলসে যায়। তাকে আশঙ্কাজনক অবস্থায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় 17 নম্বর ওয়ার্ডে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা জানান, সজলের মাটির বাড়ি থেকে বিকট শব্দ শোনার পর তাকে কাতরাতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। প্রাথমিক চিকিৎসার জন্য তাকে দুর্গাপুর ইস্পাত হাসপাতালে ও শোভাপুরের একটি বেসরকারি মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। পরে দুর্গাপুরের মহকুমা হাসপাতালে স্থানান্তর করা হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি সুবীর রায় জানান, সজল বারুদ নিয়ে পরীক্ষা করছিলেন বলেই প্রাথমিক তথ্য পাওয়া গেছে। এই ঘটনায় দুর্গাপুরের বিজেপি নেতা সোমনাথ মণ্ডল গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, দুর্গাপুরে এর আগে বিভিন্ন সময় সন্ত্রাসের জন্য গুলি চালানো হয়েছে, বোমাবাজি হয়েছে। এবার ঘরের মধ্যে বারুদ পাওয়া যাচ্ছে। বারুদ বিস্ফোরণে একজন জখম হলো। তাহলে কি দুর্গাপুরের বুকে বারুদের কারবার চলছে? তিনি সাধারণ মানুষের সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলে প্রশাসনের ভূমিকা তদন্তকে নিয়ে প্রশ্ন তুলেছে এবং তদন্তের দাবি জানিয়েছেন। গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর, ব্যুরো রিপোর্ট। ভালোই দেখা গেল শুনে করে না, তারপরে তো কথাটা আমি বলতে ভুলে গেছি অনেকদিন না 7 দিন। বারুদ নিয়ে, ঠিক আছে, তাতে আগুন লেগে যায়, ফলে সে ইনজিওর্ড হয়। বাকি আমরা দেখুন, আমরা কর্ডন করে দিয়েছি, ইডিএস টিম আসছে। যেটা আপনারা দেখতে পেলেন, বারান্দায় কিছু এক্সপেরিমেন্ট করছিল, বারান্দায় বারুদ নিয়ে কোনো এক্সপেরিমেন্ট করছিল, সেখানে আগুন লেগে যায়, ফলে ইনজিওর্ড হয়েছে। এবারে আমরা ঘিরে দিয়েছি, টিওটাকে ঘিরে দেওয়া হয়েছে, আমাদের বিডিডিএস টিমকে কল করা হয়েছে, তারা এসে দেখে তারপরে বোঝা যাবে কজন আহত হয়েছে। একজন হাসপাতাল নামটা কি? ওর সজল দেবনাথ। গাছতলাতে সব বসেছিলাম, মানে এমনভাবে একটা এত জোরে আওয়াজ হলো, মনে হচ্ছে যেরকম সে টায়ার বাস্ট হয়। কিন্তু মানে যখন আমরা দেখছি, এখানে এসে যখন দেখছি যে একদম যাচ্ছে তাই অবস্থা, পরে একটা বোম টোম মানে ফাটানো হয়েছে এখানে। এবার যে ছেলেটা ছিল, সেই ছেলেটা তো সত্যি খুব অবস্থা খারাপ। ওকে তো সঙ্গে সঙ্গে আবার মেনে নিয়ে যাওয়া হয়েছে। এবার ওখান থেকে মনে হচ্ছে আবার অন্য কোনো হসপিটালে রেফার করছে। কি বোম বানাচ্ছিল মনে হয় বারোটা কিছু, মানে চকলেট বোমের মতন কিছু জিনিস মনে হয় তৈরি করছিল, মনে হয় মনে হয়। এখানে কি কিছু পাওয়া গেছে? না 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 না, সেরকম কিছু। এখন কি দেখতে পাচ্ছেন এখানে? এই বারোটা পড়ে রয়েছে দেখছি, বারুদ পড়ে আছে। বোম বানাতেন কি? না না না, ও ছেলেটা খুব একটা যে খারাপ ছেলে তাও বলবো না, সেটা ভালো ছেলে। এবার মনে হচ্ছে এখনকার দিনে সব ইউটিউব দেখে কিছু জিনিস তৈরি করতে গেছিলো মনে হয়, এটাই। কি নাম ছেলেটার? নামটা ঠিক আমরা জানি না। কি করতেন তিনি? সেটা ভালো কাজকর্ম করতো, পড়াশোনা করতো ভালো, এমনি শিক্ষিত ছেলে। এই ঘরটাতে একাই থাকে নাকি? কি নিয়ে পড়াশোনা করতো? আওয়াজ হয়েছিল, এটা ঠিক বলতে পারবো না। আওয়াজ হয়েছিল? হ্যাঁ, প্রচণ্ড আওয়াজ হয়েছে, প্রচণ্ড আওয়াজ হয়েছে। এটা একাই থাকে নাকি বাড়িতে? না, ওর ইয়ে থাকে, একজন থাকে, বাবা মা থাকে মনে হয়। ও কি আহত হয়েছে? হ্যাঁ, সেটা প্রচণ্ড আহত হয়েছে। কোথায় কোথায় লেগেছে দেখলেন? ও দেখলাম ভালো ইয়ে, পুরো রক্ত তো প্রচণ্ড বেরিয়েছে। সঙ্গে সঙ্গে নিয়ে গেছে হসপিটালে। কি নাম? সেটার নামটা ঠিক আছে। আমার নাম হচ্ছে রতন সরকার। আপনি কি এখানেই থাকেন? হ্যাঁ, আমি নিউটন থাকি, নিউটন জেসি। হ্যাঁ, আমিও আপনাদের মতো, আমিও আমাদের যে কর্মী এখানে রয়েছে বাপ্পা, ও আমাকে ফোন করে। তো ওর ফোন পেয়ে আমি আসার আগেই বিজন আইসিকে প্রথমে ফোনটা করে জানাই যে এই ধরনের একটা বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে এবং সেটা বেশ জোরাল। তো তারপরে এখানে এসে যে যতটা কি যা জানতে পারছি, যে বিস্ফোরণের আওয়াজ খুবই জোরালো ছিল এবং এটা প্রথমে যেটা বলা হচ্ছিল যে ইনভার্টারের ব্যাটারি বাস্ট করেছে, ব্যাপারটা তা নয়। ইনভার্টারের ব্যাটারি বাস্ট করলে ওরকম আওয়াজ হয় না। তো তারপরে শুনলাম যে একজন
গুরুতর জখম হয়েছে এবং তাকে বিধাননগর হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে এবং আশপাশের বাড়ি ঘরদোর বেশ কয়েকটা পাড়া এবং জেসি বসের যে আমাদের বস্তির বেশ কিছু ঘর বাড়ি একদম কেঁপে উঠেছে, জোরালো বিস্ফোরণ। কি মনে হচ্ছে? মনে হচ্ছে মানে এখানে তো বিজনে থেকে ফোন করেছিলাম, উনি সঙ্গে সঙ্গেই চলে এসেছেন। আমাদের মেন থানার ওসি রয়েছেন, আরও আধিকারিকরা রয়েছেন পুলিশের। তা আমরাও এসে যেটা দেখলাম যে বারুদ রয়েছে এবং বিভিন্ন ধরনের বিস্ফোরকও রয়েছে। এখানে বোমা টোমা তৈরি হচ্ছিল বা এরকম একটা এক্সিস্টেন্স পাওয়া যাচ্ছে। পুলিশকে বলবেন তদন্ত করতে সব? হ্যাঁ, অবশ্যই পুলিশ তো দেখছে এবং পুলিশ যেগুলো প্রয়োজনীয় তারা নিষ্ক্রিয় করেছে। বোমা কিছু বোধহয় তাজা বোমাও পেয়েছিল, সেগুলো নিষ্ক্রিয় করেছে। যিনি এখানে থাকতেন তিনি কি বোমা বাঁধতেন মনে হচ্ছে? মানে আদারওয়াইজ এভাবে এলো কী করে? এই ধরনের বোমা তো, এটা তো এমনি চকলেট বোমা নয় যে বাড়িতে ছিল পেটে গেছে, তা নয়, এটা রীতিমতো বিস্ফোরক। তো এই রকম একটা কনজেস্টেড আশেপাশে সব পাবলিক প্লেস, সেখানে এই ধরনের ব্যাপারটা একটু উদ্বেগজনক বটেই। তবে পুলিশ দেখছে এবং আমাদের আস্থা আছে যে কতজন আহত হয়েছে? একজনই আহত হয়েছে বলে শুনলাম। কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত হয়নি? না, সেরকম কোনো রাজনৈতিক দলের সাথে অ্যাটাচমেন্টের কোনো খবর নেই। উনি কি বাড়িতে একাই থাকতেন? হ্যাঁ, এই মুহূর্তে একাই ছিলেন বোধহয়, কিন্তু ওনার স্ত্রী আছেন যা খবর পেলাম। কি বাড়িতে পড়ে রয়েছে এখনো দেখলেন? আমি তো ভেতরে যাইনি, পুলিশে রয়েছেন বলে। তবে বাইরে থেকে যেগুলো দেখলাম যে বোমা তৈরির রসদ যেগুলো থাকে, বারুদ টারুদ এগুলো পড়ে রয়েছে, সেগুলো তো আপনারাও দেখলেন, আমিও একই জিনিস দেখলাম। কি চাইছেন? আমরা চাইছি যে পুলিশ তো দেখুক, কেননা এর পেছনে এখন চারিদিকে যে পরিস্থিতি হয়ে রয়েছে, তারপরে এর পেছনে কোনো অসৎ উদ্দেশ্য রয়েছে কিনা সেগুলো তো খতিয়ে দেখা দরকার। কেননা দুর্গাপুর টাউনশিপ একদম শান্তিপ্রিয় জায়গা, তারপরে এই ধরনের একটা পাবলিক প্লেস, মানে চারিদিকে কোয়ার্টার মানুষ লোকজন রয়েছে, সেখানে এই ধরনের জিনিস খুব উদ্বেগজনক। আমাদের আস্থা আছে পুলিশের ওপর এবং ওনারা যথেষ্ট সিরিয়াস ব্যাপারটা নিয়ে, আমরা যেটা বুঝতে পারছি। আশা করা যায় যে সঠিক তদন্তই হবে। আপনার নাম দাদা? আমার নাম রাজীব ঘোষ, আমি দুর্গাপুর 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি। দেখুন, দুর্গাপুরের বুকে এর আগে বিভিন্ন সময় আমরা দেখেছি দুর্গাপুরে সন্ত্রাস সৃষ্টি করার জন্য বিভিন্নভাবে গুলি চালানো হয়েছে, বিভিন্ন সময়ে আরও অন্যভাবেও সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা চলেছে, বোমবাজি আমরা দেখেছি। এবারে ঘরের মধ্যে বারুদ পাওয়া যাচ্ছে এবং সেই বারুদে বিস্ফোরণ হয়ে আজকে একজন জখম। তাহলে কি দুর্গাপুরের বুকে আজকে বারুদের কারবারা চলছে? এই বিষয় নিয়ে দুর্গাপুরবাসী হিসেবে আমরা অত্যন্ত চিন্তিত। তাই সাধারণ মানুষের সেফটির কি হবে? প্রশাসন কি করছে? তাদের কি ইন্টেলিজেন্স ঠিকঠাক নেই, নাকি তাদের শুধুমাত্র ইন্টেলিজেন্স তাদের জন্যই আছে যেখানে শুধুমাত্র কত মিছিলে কত লোক যাচ্ছে সেটা ছবি তোলার জন্য ইন্টেলিজেন্স আছে? না এই ইন্টেলিজেন্সটাও দরকার কি কোথায় বারুদের কারখানা তৈরি হচ্ছে, না কোথায় বোম বান্ধা হচ্ছে? এই বিষয়টা দুর্গাপুরে খতিয়ে দেখা দরকার এবং প্রশাসনকে সিরিয়াস বিষয়টা নিতে হবে। কারণ আগামী দিনে দুর্গাপুরবাসীর সেফটির জন্য সাধারণ মানুষ খুব চিন্তিত এবং আমরাও চিন্তিত। তাই প্রশাসনকে ইমিডিয়েটলি এমন সব এলিমেন্টকে খুঁজে বার করতে হবে এবং তাদেরকে জেলের ভেতরে ঢোকাতে হবে। এইটাই আমরা দুর্গাপুর বাসী হিসাবে চাই। ধন্যবাদ। দুর্গাপুরে পূর্ব বিধানসভার নিউটনের 17 নম্বর স্ট্রিটে বিকট শব্দে বিস্ফোরণের আওয়াজ এবং সেখানে একজন মানুষ আহত হয়েছেন বলে খবর। এবং সেখানে স্থানীয় প্রাক্তন পৌরপিতা রাজীব ঘোষ ওখানে পৌঁছেছিলেন। তিনিও বলেছেন ওখানে যে এখানে হচ্ছে বোম বারুদ মজুত করা হয়েছে এবং তার সাথে পুলিশ বলছেন বিষয়টাকে তদন্ত করে দেখছি। রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় বোম বারুদের কারখানায় পরিণত হয়েছে। এখানে আইনের শাসন নেই, শাসকের আইন চলে। তাই অবিলম্বে আমরা চাই কী জন্যে এখানে বোমা বারুদ মজুত করা হলো, পুলিশ কি করছিল, এক্সপ্লোসিভ অ্যাক্টে কেন কেস হবে না, এবং তদন্ত করে পূর্ণ তদন্তের দায়িত্ব পুলিশকে নিতে হবে, প্রকৃত দোষীদের খুঁজে বের করতে হবে এবং ওদের গ্রেপ্তার করতে হবে। আমরা এই দাবি জানাচ্ছি, না হলে আমরা এটাকে নিয়ে বৃহত্তর আন্দোলনে নামব।